এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইনসুর আলী। বক্তব্যে তিনি মুজিবনগর সরকারের ইতিহাসের পাশাপাশি লকডাউনে শ্রমিকদের ন্যায্য মজুরি আদায় করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। পাশাপাশি ভিপি নূরের বক্তব্যের জন্য সরকারের ও জনগণের কাছে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানান। 17 এপ্রিল বাঙালি জাতির জন্য একটি ঐতিহাসিক দিন। এই 17 এপ্রিল আপনারা সকলে জানেন 1971 সালের 17 এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরের আম্রকাননে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি, তাজউদ্দিন সাহেবকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। যে মুজিবনগর সরকারের নেতৃত্বে বঙ্গবন্ধুর চেতনায় উদ্বুদ্ধ হয়ে দীর্ঘ 9 মাস বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। বিশেষ করে আজকের এই দিনে একটি কথা না বললেই নয়। তৎকালীন সময়ে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে আমরা স্মরণ করি এই কারণেই, সেদিন এই বাংলাদেশের 1 কোটি মানুষকে তিনি আশ্রয় দিয়েছিলেন। সেদিন যদি ভারত বাঙালিদের আশ্রয় না দিত তাহলে এই বাংলাদেশ আজকে স্বাধীন হতো কি হতো না সেটা প্রশ্ন থেকে যেত। তাই আমি মনে করি আজকে এই 17 এপ্রিল এই দিনে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। 17 এপ্রিল এই দিবসটি অন্যান্য বছর আমরা যথাযথ মর্যাদায় পালন করে থাকি। আমার সংগঠনের পক্ষ থেকে, বিশেষ করে আমি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের পক্ষ থেকে এই দিবসটি অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে পালন করে থাকি। বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দল মোদি বিরোধী আন্দোলন ডাক দিয়েছিল। এই মোদি বিরোধী আন্দোলনের ডাক দিতে গিয়ে আমি আজকের এই 17 এপ্রিল মুজিবনগর সরকার দিবসে আপনাদের মাধ্যমে শুধু এইটুকুই বলবো, আমরা বাঙালি জাতি, গর্বের জাতি। স্বাধীনতা বিরোধী অপশক্তিরা আজকে উঠে পড়ে লেগেছে। এই নুরো যে কথা বলেছেন, আপনি কয়েকদিন আগে হেফাজতের পক্ষ অবলম্বন করে আর আজকে আপনি বাংলাদেশের সকল আলেম ওলামাদের ঊর্ধ্বে গিয়ে আপনি নিজেই ওলামা সেজে বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে তারা মুসলমান নয়, এই যে কথা আপনি বলেছেন, এই কথা অবিলম্বে আপনার প্রত্যাহার করতে হবে, জাতির কাছে ক্ষমা চেতে হবে। নুরু সাহেব 30 লক্ষ মানুষের রক্তদান, 2,69,000 মা বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ, আজকের এই স্বাধীন বাংলাদেশ হয়েছে বিদায় আপনার মতো নুরো ডাকসুর ভিপি হয়েছেন, আপনার মতো নুরো অবাধে কথা বলছেন, একটি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বারবার অশোভনীয় কথা বলছেন। সবচেয়ে দুঃখজনক, আপনি বাংলার কোটি কোটি মানুষকে, যে দলের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, যে দলের নেতৃত্বে ইসলাম প্রচার করার জন্য বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন জন্ম দিয়েছেন, যে দল কাকরাইলের মসজিদ জন্ম দিয়েছে, যে দল বিশ্ব ইজতেমার জায়গাটা বরাদ্দ দিয়েছেন, যে দল আজকে সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মসজিদে অনুদান দিয়ে যাচ্ছেন, ইসলাম প্রচারের জন্য যা যা করার এটা বাংলাদেশ আওয়ামী লীগ করেছে। নুরু সাহেব, আমি একজন নগণ্য কর্মী হিসাবে, একজন শ্রমিক হিসাবে আপনার কাছে আবারও আহ্বান জানাবো, আপনি আওয়ামী লীগের যে কর্মীদেরকে তাদের মনে যে আঘাত দিয়েছেন যে তারা মুসলমান নয়, এই শিক্ষা আপনাকে কে দিয়েছে? জাতির কাছে আপনাকে বলতে হবে, জাতির কাছে উপস্থাপন করতে হবে
জাতির কাছে আপনাকে ক্ষমা চেতে হবে, অন্যথায় বাংলার মানুষ আপনার বিরুদ্ধে রাজপথে থেকে দাঁত ভাঙা জবাব অবশ্যই দেবে। আপনি মুসলমান না আওয়ামী লীগ মুসলমান, এটা প্রমাণ করে ছেড়ে দেবো আমরা। এই দ্বিতীয় ধাপের করোনা, এটা কঠোর লকডাউন। এই কঠোর লকডাউনের মধ্যে আপনারা দেখেছেন দৈনন্দিন, গতকাল সর্বশেষ দেখেছি 101 জন লোকের প্রাণহানি হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু আসলে সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে মানুষকে ঘরে রাখার জন্য, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমরাও আজকে হতাশায় ভুগছি। এই সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা, বিভিন্ন ধরনের কথা এবং বিভিন্ন ধরনের আশা প্রত্যাশার মধ্য দিয়ে মানুষের মধ্যে কিন্তু একটা হতাশা বিরাজ করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করব, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমরা একটা আবেদন করব। যদি সেই আবেদন গ্রান্টেড হয় তাহলে আমার হতদরিদ্র পরিবহন শ্রমিকরা হয়তোবা কিছু পাবে। সামনে পবিত্র রমজান, পবিত্র ঈদ উল ফিতর, যাতে আগামী ঈদ এই করোনা ভাইরাসের মধ্যে কোনো রকম পালন করতে পারে, সেদিকে সরকারের দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এবং এই করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য সরকারের যত প্রকার নির্দেশনা আছে, সেই নির্দেশনাগুলো যাতে আমরা যথাযথভাবে পালন করি, যাতে নির্দেশনাগুলো আমরা মানি। আমি মানব এবং অপরকে মানানোর জন্য আমি চেষ্টা করব। তাছাড়া কিন্তু এই করোনা ভাইরাস মোকাবেলা করা সম্ভব না। তাই আমি আবারও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের পক্ষ থেকে বাংলাদেশের 71 লক্ষ পরিবহন শ্রমিক যারা আজকে কর্মহীন অবস্থায় ঘরে বসে আছেন এবং অত্যন্ত অমানবিকভাবে জীবন জীবিকা পরিচালনা করছেন, আমি সরকারের কাছে আবারও বিনীতভাবে অনুরোধ করব, এই 71 লক্ষ পরিবহন শ্রমিকদের জন্য আপনি একটু আলাদা দৃষ্টি রাখবেন। আমি আজকের এই 17 এপ্রিল মুজিবনগর সরকারের যে সমস্ত মন্ত্রীরা ছিলেন, মুজিবনগর সরকারের যে সমস্ত কর্মকর্তারা ছিলেন, কলা কৌশলীরা ছিলেন, যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, ঘাতকের গুলিতে শহীদ হয়েছেন, আমি তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করে এই মুজিবনগর দিবসের সার্বিক সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার নির্যাতিত নিপীড়িত মেহনতি মানুষের। Preview.